গোবরডাঙ্গায় পৌরসভা পরিচালিত পার্কে বিভিন্ন জায়গা থেকে রবিবার পিকনিকে গিয়েছিলেন বহু মানুষ। এরই মধ্যে সেখানে দুই পিকনিক দলের মধ্যেই বচসা হয়। এই ঘটনায় এক যুবকের পেটে ছুরি চালিয়ে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সঞ্জয় দাস নামের ওই যুবককে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবকের বাড়ি অশোকনগরের বাইগাছি এলাকায়। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে অশোকনগর থেকে এদিন সকালে সঞ্জয় দাস সহ বেশ কয়েকজন গোবরডাঙ্গা পৌরসভার কঙ্কনা বিনোদন পার্কে পিকনিকে গিয়েছিলেন। সকালে পাশের এক পিকনিক পার্টির সঙ্গে সামান্য বচসা হয়েছিল। বিকাল 5টা নাগাদ ওই পিকনিক পার্টির বেশ কয়েকজন যুবক সঞ্জয় দাসের উপর চড়াও হয়। তাকে মারধর করার পাশাপাশি পেটে ছুরি চালিয়ে দেয়। পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে গোবরডাঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমি এটা জীবনে ভাবতে পারিনি যে যেখানে সবাই যায়, ঠিক আছে, পরিচালনা সবাই কী বলতো, সবাই ফ্যামিলি নিয়েও যায়, সদ্য পরিবেশ ভালো সুন্দর একটা পরিবেশ আছে, সবাই ফ্যামিলি নিয়েই যায়। কিন্তু হুট করে আমি কোনো জীবনে ভাবতে পারিনি যে এটা কেস হবে। আমরাও সেই সেম থিং পিকনিকে গেছিলাম গোবরডাঙ্গায়। ওখানে একটা পার্কটা কী নাম আমার অত মনে নেই। হ্যাঁ ওই কল্পনা যে আছে, হ্যাঁ কল্পনা বলে, হ্যাঁ কঙ্কনা, ওই পার্কে গেছি। ফার্স্ট টাইম গেছি তো অত মনে নেই। এবার গেছি, সব পিকনিক এনজয় সবাই করেছি, অনেকে পিকনিক করেছে। এবার রাষ্ট্রের মুহূর্তে আমি যখন খেতে বসেছি তখন দেখি কি একটা বন্ধুকে কলার ধরেছে। ওখানে একটা গেলে বুঝতে পারবেন, সিঁড়ি টাইপের, ওখানে একটা বোর্ড টাইপের আছে, ওখানে সিঁড়ি টাইপের আছে। ওরা আমার বন্ধুকে কলার ধরেছে। আমি বললাম যে ওই যে আহত হয়েছে তাকে আমি বললাম যে তুই একটু যা দেখতে কী হয়েছে, অত ইয়ার কি মারতেও পারে। আমি গেলাম, বললাম ওরা পাঠালাম, আমি খাচ্ছি, আমি জাস্ট খাওয়া শুরু করলাম, পিকনিকে খাওয়া শুরু করলাম। ওদিকে কি বলে, হ্যাঁ ঠিক আছে দাদা তুই উঠতে পারে না, তুই আমি দেখে আসছি। একা ছিল, ওরা 5-6 জনের মতো ছিল। ও গেল, যাওয়ার পরেও ও আসার পরে আরে টুট করে মানে এমন আমি বললাম কী হয়েছে, কোনো কথা নেই, মুখ থেকে কোনো কথা নেই। আমি ওদিকে তাকিয়ে দেখি রক্ত এগিয়ে গল করে বেরাচ্ছে। আমি খাবার ফেলে দিয়ে আমি বলছি ওই অবস্থা কী হলো। আমি ডাইরেক্ট দেখলাম ছেলেগুলো সব পালাচ্ছে। আমি দৌড়িয়ে গেছি, আমি একা দৌড়িয়ে গেছি। গিয়ে ওদের একটা পিছনে কলা ধরতে গেছিলাম, পারিনি। আর সিগারেট না কী হয়েছে মানে দেখাশোনা করে একটা ছেলে আছে চারা ভারী করে, ওকে আমি ধরলাম। ও আমাকে ধরলো, কী হচ্ছে, কোথায় যাচ্ছ? আমি কিছু কোথায় যাচ্ছি না, ওকে ছেলেটাকে ধরতে যাচ্ছি। ওরা সব পালিয়ে গেছে যা করেছে। তার নিশ্চয়ই তাহলে ওই ছেলেটা জানে কি কে করেছে। চাকু দিয়ে। এটাই তো আমার কথা দাদা, যে পার্কে ওরা পিকনিকে ছিল কিনা আমি অতটা জানি না। দেখো আমরা সবাই তো এত লোকটা তো জানা আমার সম্ভব না। আমরা গেছি নিজের মতো পিকনিক করতে, ফ্যামিলি টু, মানে আমি আনম্যারিড, আদারওয়াইজ সব ম্যারিড ছিল। বন্ধুবান্ধব আমাদের সব বন্ধুবান্ধব, দাদা সিনিয়র সবাই ম্যারিড ছিল। আমরা গেছি, আমার বলছি ব্যাচেলার বাড়ি সবাই নিয়ে তোর পিকনিক করবে, তাই হিসেবেই গেছি। আমি কলকাতায় কাজ করে আমি ফোন করেছি বলে তাই এসেছি। আর আমার বাড়ি অশোকনগর বাদামতলায় বাড়ি। অশোকনগর বাদামতলায় বাড়ি আমাদের। ঘটনাটা হয়েছে তো 5টার আগে, আমরা 5টার সময় কেসটা হয়েছে। তার আগে একটু ঝামেলা হয়েছিল, 5টার দিকে এরকম টুকটাক হয়েছিল। আমি তখন খাচ্ছিলাম। এই পার্কে এই জিনিসটা কোনোদিন ভাবতে পারিনি হবে। পরিচালনা পার্কে যে জিনিসটা হবে আমরা জীবনে ভাবতে পারি না। আর এটা সব জানি যে যেটা ঠান্ডা সিস্টেম ঝালা আছে, ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো, জীবনে মানে কল্পনা করার মতো জায়গা না যে এরকম জিনিসটা হবে। সেটা এরকম হয়ে গেছে, কিছু বলার নেই। পার্কে সবাই বন্ধুর অবস্থা যা ছিল, প্রচুর ব্লাড বেরিয়েছে, তোমার বলে বোঝা যাবে না। লাস্টে ডাক্তার পর্যন্ত বলছে যে প্রচুর ব্লাড বেরিয়েছে। আমরা বললাম ও মানে এমন হয়েছে, প্যান্টে বাথরুম বন্ধ করে দিয়েছে। আর কিছু বলার নেই। কি চাইবেন? আমি চাই এটাই যে পার্কে যে লোক মানে যে মালিক, তারও তো কোনো দোষ নেই, মানে পৌরসভার যে পরিচালনা যারা করছে তারা একটু টেক কেয়ার এগুলো জিনিসগুলো করে। টিকিট কাটছে একদম দোষীকে উপযুক্ত ব্যক্তি না, আমরা এখন পর্যন্ত করি না। আমি চাই বন্ধুরা ঠিক হয়ে যাক, তারপরে কিছু একটা করব। আর এই যে বন্ধু নাম হলো সঞ্জয় দাস, এই যে রিপোর্ট, বাড়ি হলো না, এটাও রয়েছে, ও সরি এটা রয়েছে, ঠিক আছে। আর পিছনে আমার নাম অজয় ঘোষ।